পাগল পাড়া হয়ে যখন মায়াবতী কাঁদছে, মায়াবতী মা আজকে 5 মাসের গর্ভ নিয়ে যার বাড়িতে খিদের জ্বালায় যায় সে দূর করে তাড়িয়ে দেয়, দূর করে বলে ওঠে, অকালে স্বামীকে খেয়েছিস, এইবার ঘরে যে পাপটা আছে ওকেও খাবি, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস, দূর হয়ে যা, বেরিয়ে যা, কেউ তোদের খেতে দেব না। সবাই যখন দূর করে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু মায়েরা মনে রাখবেন, রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে বাবা কাউকে ডাকবে, কারোর ক্ষমতা নেই যে বাবা নিতে পারবে, আর ভগবান যদি মনে করে আমি ওকে নেব, পারবে কেউ ধরে রাখতে তাকে? অত সোজা নয়। তো মায়াবতী 5 মাসের গর্ভ নিয়ে একটা বাড়িতে কাজ পেয়েছে। মায়েরা সারাদিন কাজ করে, আর মেয়েটা কি খাবার পায় জানো? কুকুরকে দিলে কুকুরেও খাবে না, গরুর দিলে গরুও মুখ দেবে না, সেইগুলো মায়াবতীকে দেয়। মায়াবতী ওইগুলো হাতে করে নিয়ে বলে দয়াময়। মায়াবতী তার মৃত স্বামীকে কথা দিয়েছিল এই সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে হবে। দেখতে দেখতে ওই কাজ কর্ম করতে করতে দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিল, 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে হইল, মায়ের কোলে আজকে মায়ের কোল আলো হয়ে গেল। ছোট্ট একদিনের একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করলো, মা আদর করে তার নাম রাখলো বিহারীলাল। একদিনের ছেলের নাম রাখলো বিহারীলাল। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। একদিনের ছেলেটাকে নিয়ে ওই লোকের বাড়িতে বাড়িতে কাজ করে। দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর 5 বছরের বিহারীলাল একদিন মার গলাটা জড়িয়ে ধরেছে। ও মা, মা একটা কথা বলবো? বল বাবা বিহারী। ও মা, তুমি লোকের বাড়িতে রোজ রোজ কাজ করো, যা পাও তুমি আমাকে খাইয়ে দাও। ও মামা, আমিও কাজ করব। তুই কাজ করবি? তুই কি কাজ করবি? এতটুকু বাচ্চা ছেলে। মায়েরা দেখেছে, সন্তান জন্ম দিলে হবে না, 2-5টা ছেলের দরকার নেই। একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, তোমার জগৎ জোড়া নাম ডাক হয়ে যাবে। মা লোকের বাড়ি কাজ করি বলে 5 বছরের বিহারীলালের হৃদয়ে কষ্ট হয়। আমা, যা কিছু তুমি জোগাড় করো আমাকে খাইয়ে দাও। আমি অনেক রাত দেখি তুমি কত রাত খাও না, কত রাত ঘুমাও না। ও মামা, একটা কথা বলবো? আচ্ছা, এই পাশের বাড়িতে দেখি ওরা গোটা গোটা চালের অন্ন পায়। ও মা, মা আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? আমি দেখি আমার পাশের বাড়ি ওরা কত ধনী, ওরা কত বড় লোক। ও মা, আমাদের কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না মায়াবতী শুনেছে, চুপ কর, চুপ কর বাবা, ভুল করি আর কোনোদিন আমার কাছে বলবি না তুই বড় লোক হতে চাস। খোকা, তোর মায়ের কথাটা মনে রাখবি। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি মরেও যদি যাই, আমার কথা ভুলবি না বাবা। কোনোদিন ভগবানের কাছে বলবি না যে আমি বড় লোক হতে চাই। ওরে, বড় লোক হলে তো কৃষ্ণ ভুলে যায় বাবা। এটা একেবারে বাস্তব, মিলিয়ে নেবেন। যতদিন কম রোজগার করবেন ততদিন আমার ভগবানকে ডাকতে পারবেন।
আর যেই আমার ভগবান তোমাকে টাকা রাখতে রাখতে টাকার পাহাড়, কোন ব্যাংকে কত টাকা রাখবে জায়গা পাচ্ছ না, জায়গা জমি সম্পত্তি কিনতে কিনতে এত টাকার পাহাড় হয়ে যায়, পাথর সেটিং করা 3 তলা বাড়ি বেঁধেছো, কিন্তু দিনান্তে একবারও ভগবানের কথা ভাবো। ভগবান বলে ওর 3 তলা বাড়ি পেয়ে আমায় বলে গেছে, আরো ওর সঙ্গে 3 তলা যোগ করব, ও যেন সারা দিনে এতটুকু আমার কথা স্মরণ না করতে পারে। কারণ বাবা এই দুনিয়াতে যাদের যত তালা বাড়ে তাদের তত জ্বালা বাড়ে, যত নিঃস্ব গরিব পথের ভিখারি কাঙাল থাকবে তত দেখবে তুমি তোমার ভগবানকে ভালোবাসতে যাবে। তবে বাবা ঠাকুর আমরা তো ভক্তরা ভগবানের কাছে চাইতে জানি না, তাই না? আমরা কি বলি, ঠাকুর আমার ছেলে মেয়ে যেন পরীক্ষার রেজাল্ট ভালো করে, ছেলে মেয়ে যেন একটা চাকরি পায়, আমার পরিবারের যেন সবাই সুস্থ থাকে, এগুলো আমাদের চাওয়া। আচ্ছা বাবা বলেন তো, একবারও ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, প্রভু তুমি কেমন আছো? সবাই তো বাবা নিজেদের কথাটা জানা, কই একদিনও কেউ বলেছে ভগবান তুমি কেমন আছো, তুমি সুখে আছো না দুঃখে আছো? আমরা চাইতে জানি না, কিন্তু বাবা চাইতে জেনেছিল। যদি ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে হয় শিখে নেন আমার কাছ থেকে কি চাইবে। আপনাদের চরণ ধরে বলে যায়, ধন সম্পত্তি টাকা পয়সায় কোনোদিন সুখ পাওয়া যায় না, সুখ তো এক জায়গায় পাওয়া যায়, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ভগবানের কাছে চেয়েছিল বাবা একজন মা, কবে জানো? যেদিন বাবা ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছে। বাবা ঠাকুর এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছে, আর দ্বারকায় যেতে যেতে হঠাৎ বাবা দেখে না, মানে হৃদয়টা কাঁপছে। কেন? অমাইরা দেখবেন কাউকে যদি ভালোবাসা যায়, প্রকৃত যদি বাবা এমনি মুখের ভালোবাসা হয় তার ব্যাপার আলাদা, যদি কাউকে প্রকৃত ভালোবাসা যায় তাকে ছেড়ে যেতে কষ্ট হয় না? আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে আপনাদের সঙ্গে আমার মাত্র 3টে ঘন্টা 3.5 ঘন্টা সম্পর্ক, কিন্তু বিশ্বাস করি আপনাদের চরণ থেকে যখনই চলে যায় এই হৃদয়টাই কষ্ট হয়। কেন জানি মনে ভয়, আবার যদি কোনোদিন আপনাদের মতো ভক্ত চরণ দেখতে না পাই, তাহলে আমি 3 ঘন্টার ভালোবাসা আমার হৃদয়ে যদি কষ্ট হয়, তাহলে যে ভগবান 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে ছিল, 1 বছর 2-3 ঘন্টা নয়, 13 বৎসর, তাহলে 13 বৎসর পরে বাবা পাণ্ডবদের ফেলে রেখে কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছে, কষ্ট হবে না? মনটা বারে বারে ডুগরে ডুগরে কেঁদে উঠছে। ভগবান নিজের মনটা নিজে চেপে ধরে বলছে, কাঁদিস না, কাঁদিস না। কাঁদবি কেন? ওরে আজকের কেন তুই বারবার ভেঙে পড়ছিস? তুই তো এইটা চেয়েছিলিস, ধর্মরাজ্য প্রতিষ্ঠা পা, সাধুদের পরিত্রাণ হোক, দুষ্কৃতীদের বিনাশ হোক, তুই তো চেয়েছিলিস। তাহলে আজকে যুধিষ্ঠির রাজা হচ্ছে, ওরা বড় লোক হচ্ছে, ওরা ধনী হচ্ছে, তার জন্য তুই কাঁদছিস কেন? ভগবান মনটাকে চেপে ধরে বলে, যাবার সময় একবার দেখা করে যাই পাণ্ডবদের সঙ্গে। তো বাবা ভগবান আবার ফিরে এসে দেখেছে চারিদিকে বাবা আলো জ্বলছে, চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে। কেন? পঞ্চ পাণ্ডব এরা ধনী হয়েছে, যুধিষ্ঠির রাজত্ব পেয়েছে, এই আনন্দে বাবা সবাই হই হুল্লোড় করছে। কিন্তু একটাই দুর্ভাগ্য, যার জন্য এরা ধনী হলো, যার জন্য এরা বড় লোক হলো, সেই কৃষ্ণকেই ভুলে বসে আছে।
ভগবান বলছে ওরা বলেছে ভুল, আমি তো ভুলিনি, যাই চলে যাই, ওরা আনন্দ করছে করুক। ভগবান কিছুটা দূরে এসে দেখছে বাবা আড়ালে সেখানে কোনো আলো জ্বলছে না, অন্ধকারে এক মা বসে বসে কাঁদছে। অন্ধকারে যখন মা বসে বসে কাঁদছে, এমন সময় ভগবান কৃষ্ণ গিয়ে ডাকছে পিসিমা, ও পিসিমা, কি গো তুমি এই রকম নির্জনে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আজকে তোমার 5টা ছেলে ধনী হয়েছে, বড় লোক হয়েছে, আজকে তো তোমার আনন্দের কথা। কৃষ্ণ, আমার 5টা ছেলে বড় লোক হয়েছে বলেই আমি কাঁদছি। পিসিমা, প্রত্যেকটা বাবা মা তো চায় যে তার ছেলে বড় লোক হোক, তার ছেলে ধনী হোক, আর তুমি কি না ছেলেরা ধনী হয়েছে বলে কাঁদছো? বলে হ্যাঁ। ওরে কৃষ্ণ, একবার আমার পানে চেয়ে কৃষ্ণ, আমার ছেলেরা বড় লোক হলো, ধনী হলো, কিন্তু যার জন্য বড় লোক হলো তাকেই ভুলে ওরা বসে আছে। পিসিমা, তোমার ছেলেরা ভুলেছে তো কি হয়েছে? তুমি তো আমায় বলোনি, তুমি তো বলোনি আমার। ও পিসিমা, আমি দ্বারকায় চলে যাচ্ছি, আমার কাছে কিছু তো চাও। তুমি জানো আমি চলে যাবার সময় যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। দাও, তুমি আমার কাছে বলো তুমি কি চাও। কৃষ্ণ, একেবারে কথা দিয়ে যা, আমি তোর কাছে যাহা চাইব তুই আমায় তাহাই দিবি। কথা দিলাম, একবার চেয়ে তো দেখো কি চাও। কৃষ্ণ রে, দিতে যদি হয় একবার আমার মাথা স্পর্শ করে কথা দে, বলো কি চাও। কৃষ্ণ রে, জানো আমি সারা জীবনে কাঁদিতে কি চাইলেন কুন্তী মা? কৃষ্ণ, দিতে যদি হয় তুই আমাকে দে, এই বল যেন আমি সারা জীবন কাঁদতে পারি। ভগবান বলল পিসিমা গো, তুমি আর কত কাঁদবে? তুমি তো সারা জীবন জনমে জনমে কেঁদে এলে। কি বাবা কেঁদে আসেনি? বিয়ের আগে কর্ণকে জন্মে দিয়েছিল। কুন্তির বিয়ের আগে ছেলে মানে কুমারী বেলার ছেলে কর্ণ কান দিয়ে প্রসব করেছিল বাবা, নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। যতই বিয়ে না হোক, যতই কুমারী হোক, মা হবারে যে কত বেদনা। মা হয়ে যখন সন্তানকে ভাসাইয়ে দিল, সেদিন কুন্তী মা কেঁদেছিল। যেদিন পাণ্ডুকে বিয়ে করলো,
যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কেঁদেছিল। যেদিন পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলো সেদিনও কেঁদেছিল। যেদিন ভীমকে বিষ খাওয়াতে গেল সেদিনও কেঁদেছিল। যেদিন গুহ তৈরি করে পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হলো সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডবদের অজ্ঞাতবাসে দেওয়া হলো সেদিনও কুন্তী মা কেঁদেছিল। আবার যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যেদিন কর্ণ বধ হয়ে গেল রাতের অন্ধকারে কুন্তী মায়া মা ওই কর্ণের মরা মাথা নিয়ে ডুকরে ডুকরে কেঁদেছিল। ও পিসিমা, সারা জীবন তো তুমি কেঁদে বেড়ালে, আর আজ যখন তোমার ছেলেরা ধনী হয়েছে আজ তুমি আবার চাইছো আমার কাছে কাঁদতে চাও কেন? কেন তুমি কাঁদতে চাইবে? এবার তো আনন্দ, এবার তো সুখ। কৃষ্ণ রে, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। আজ একবার কাঙালির পানে চেয়ে দেয়, আজ আমার কাছে সব আছে, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি রাজত্ব সব আছে। 5টা ছেলে আছে, 5টা ছেলে বড় লোক হয়েছে, কিন্তু কৃষ্ণ রে আমি একটা বস্তু হারিয়ে ফেললাম। বলো না পিসি কি? ওরে কৃষ্ণ রে, আমি কৃষ্ণ চরণ হারাইছি। কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? ওরে কৃষ্ণ রে, যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয় আমি তেমন সুখ চাই না, দে কৃষ্ণ আমার। এই জগতে যত দুঃখ যত কষ্ট যত অভাবে যত বেদনা তুই আমার মধ্যে ফিরিয়ে দে। আমি যেন জনমে জনমে ধরে আমি যেন নয়ন জলে জলে ভাসিতে পারি। হে কৃষ্ণ তাহলে বাবা ঠাকুর বলেন তো আমি লীলাতে ছিলাম কোথায়? কোথায় ছিলাম ভুলে গেছো? হ্যাঁ, ছেলে 5 বছর বয়স হয়েছে। এটাই হলো বাবা তথ্য, যেখানে যাই না কেন আবার গোড়াতে ফিরতে হবে। তাহলে বিহারী লালের বয়স হয়েছে 5 বছর। আজকের মার গলা ধরে বলছে, ও মামা আমিও কাজে যাব। হ্যাঁ রে বাবা, মার কষ্ট হয় দেখে তোর বুঝি কষ্ট হয়? হ্যাঁ মা, আমি কাজ করব। এই তুই কি কাজ করবি? ও মামা আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরুর কাজগুলো ভালো পারবো। ঠিক আছে বাবা, যা কোথায় কাজ পাবি খুঁজে আন। ছোট্ট বিহারী লাল ছুটতে ছুটতে বাবা একটা 3 তলা বাড়ি, বড় লোকের বাড়ি গেছে ঘোষ পাড়াতে, মানে যাদের দুধের ব্যবসা। এইবার ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবু ও বাবু, আমার মায়ের বড় দুঃখ গো, আমার মায়ের বড় কষ্ট। বাবু তোমার গোয়ালে দেখলাম অনেক গরু বাছুর আছে, আমাকে 2টি চড়াতে দেবে?
যেই না বলা বড় লোকটি বলছে, আরে তা তুই আমার গোয়ালে 6টা গরু আছে, চড়াবি কেমন? লীলার পাশে ভাবু গো বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেনে? বাবা এটাই তত্ত্ব। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। 5 বছরের একটা ছেলে 6টা গরু চড়াতে পারে? বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে গরু চড়াতে পারবো। ঠিক আছে বাবা, তাই তুই চড়া। তাই বা শোন, গরুর খড় কাটতে পারিস? পারি বাবু। জল তুলতে পারিস? পারি বাবু। শোন, তোকেই 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। তবে বাবা এখনকার লীলা তো নয়, তখনকার 25 পয়সার অনেক মূল্য ছিল। বলে ঠিক আছে বাবুজি, ওই 25 পয়সার আমার মাকে যদি দেওয়া যায়, আমার মায়ের দুঃখ মোচন হবে। ছোট্ট ছেলেটা প্রত্যেকদিন ওই মাঠে মাঠে গরু চড়ায়। আর বাবা ওই ছেলেটার তো ছোটবেলা থেকে তৈরি করা আছে, কারণ মনে রাখবেন মা, মাটি যদি ভালো হয় তার ফসলটা ভালো হতে বাধ্য। অমাইরা কোন মাটি গো? আপনাদের মেদিনীপুরের যে মাটি, তাহলে মাটি, এই মাটি যদি ভালো হয় তবে তো তার গর্বের ফসলটা ভালো হবে। তার ছোটবেলা থেকে তো তৈরি হয়ে আছে। তো আজকের বাবা ছোট্ট বিহারী লাল মাঠে গরু চড়াচ্ছে, আর আপন মনে কি করছে জানো? ওর তো অন্য কিছু খেলা নেই, ওর একটাই খেলা, ব্রজের কাননে কোন দুঃখে তো রাজা বলি দ্বারকা। সারা দিন